নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নবো কিচেন। আজকে আমি আপনাদের সামনে দই পটলের একটি রেসিপি নিয়ে এসেছি এবং এই রেসিপিটি তৈরি করার জন্য পটল লাগবে আমাদের। এই যে দেখুন, এখানে আমি বড় বড় মোটা মোটা 10টি পটল নিয়েছি এবং এই পটলগুলোকে প্রথমে আমাকে ছিলে নিতে হবে। এভাবে দেখুন, ছিলে নিতে হবে। আপনারা চাইলে এটাকে এইভাবে করে কেটেও নিতে পারেন, তবে এইভাবে করে ছুরি দিয়ে চেঁচে নিলেই ভালো হয়। এইভাবে আমি সমস্ত পটলগুলোকে চেঁচে নিই। এছাড়া রেসিপিটি করার জন্য আরও যে যে উপকরণগুলি লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি একে একে আপনাদের বলে দেব। এভাবে আমি সমস্ত পটলগুলোকে চেঁচে নেব। দেখুন, পটলগুলো আমি সব ছিলে নিয়েছি। এবারে পটলের ভেতরের যে বীজটা সেটা আমরা কেটে বের করে দেব। মোটা অংশই, পটলের যে মোটা ভাগটা থাকে ওদেরটা মাথাটা এভাবে কেটে নিলাম, নিয়ে এভাবে ছুরি ঢুকিয়ে ভেতরের অংশটা আমরা বের করে নেব। দেখুন, ছুরিটাকে ভেতরে আস্তে আস্তে করে ঘোরাবেন যাতে পটলটা কেটে না যায়। এভাবে করে ভিতরের যত বীজগুলো আছে সব বের করে নেব। দেখুন, পটলটা ভেতরটা খালি হয়ে গেছে। এভাবে করে বাকি পটলগুলো আমি কেটে বের করে নেব। মাথাটা এভাবে কেটে নেব, নিয়ে ছুরিটাকে ভেতরে আস্তে আস্তে ঢুকিয়ে, আপনারা চাইলে চামচেরও সাহায্য নিতে পারেন। এভাবে পুরো বীজগুলো আমাকে বের করে নিতে হবে। একে একে এভাবে আমি সমস্ত পটলগুলো করে নেব, ভেতরটা খালি করে নেব। দেখুন, দেখুন পটলের ভেতরে সবগুলো আমি বের করে নিয়েছি। এভাবে পুরোটাই ভেতরটা খালি, এভাবে করে সবগুলো বের করে নিতে হবে। এবারে এটাতে আমি লবণ হলুদ মাখিয়ে আগে ভেজে নেব। চলুন এগুলোকে ভেজে নিই। পটলগুলিতে আমি এরকম ছোট চামচ দিয়ে 1 চামচ লবণ এবং সামান্য হলুদ দিয়ে মাখিয়ে নিই। এগুলোকে এবার আমি তেলে খুব ভালো করে ভেজে নেব। তেলটি গরম হয়ে গেছে, এবার এতে আমি পটলগুলো দিয়ে দেব। এভাবে করে আমি পটলগুলো ভেজে নেব। ফ্লেমটা এই সময় হাই রাখবেন। দেখুন, পটলগুলি ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। এভাবে করে বাকি পটলগুলো আমি সব ভেজে নেব। পটলগুলি একবারে তেলে দিবেন না, তবে ভালো ভাজা হবে। এভাবে এগুলো আমি ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একে একে তুলে নেব।
এই পটলগুলিকে খানিকক্ষণ ঠান্ডা হতে দেব। কড়াইয়ের মধ্যে দেখুন বেশ খানিকটা তেল বেঁচে গেছে এবং এই তেলেই আমি রান্না করব। পটলগুলো দেখুন ভাজার পরে এরকম হয়েছে। দেখুন পটলগুলোর পুরের জন্য আমি এখানে 100 গ্রাম ছানা নিয়েছি এবং পুরের জন্য এই ছানাটিকে আমি ভালো করে মেখে নেব। এতে আমি 8 চামচ লবণ দিলাম, এবং লঙ্কার গুঁড়ো দিব। লঙ্কার গুঁড়ো 8 চামচ দিলাম। লঙ্কার গুঁড়োটা স্বাদ অনুযায়ী আপনারা দেবেন, এবং সামান্য জিরের গুঁড়ো দিলাম। দিয়ে এটিকে খুব ভালো করে মেখে নেব। এইভাবে করে এটিকে খুব ভালো করে মেখে নেব। দেখুন ছানাগুলো মাখা হয়ে গেছে। এবার এগুলো আমি পটলের মধ্যে ঢুকিয়ে দেব। এবারে পটলগুলোর মধ্যে পুরগুলো আমি এভাবে করে ঢুকিয়ে দেব। দেখুন দেখুন পটলের ভিতরে এভাবে আমি ছানাগুলো ঢুকিয়ে দিয়েছি, এবং খানিকটা ফাঁকা রাখবেন, নাহলে পরে পটলগুলি রান্নার সময় এগুলো ছানাগুলো বের হয়ে যাবে। এভাবে আমি একে একে সমস্ত পটলগুলির ভিতরে এই পুরগুলো ঢুকিয়ে নেব। এভাবে দেখুন এটিতেও আমি ঢুকিয়ে দিয়েছি। দেখুন এগুলোর ভিতরে আমি সমস্ত পুরগুলি ঢুকিয়ে দিয়েছি। এবারে এর জন্য আমি মশলাটি তৈরি করে নেব। একটি বাটিতে আমি 2 চামচ জিরের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়োটা স্বাদ অনুযায়ী দিবেন, এবং সামান্য হলুদ দেবেন। হলুদের পরিমাণটা একটু কমে দেবেন, যেহেতু এখানে কাজু বাদাম আর দইয়ের ইউজ হবে সেজন্য। এবারে এটিকে আমি একটু জল দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে দিলাম। এই পেস্টটিকে আমি খানিকক্ষণের জন্য রেখে দেব। মিক্সিং জারে এখানে আমি 20টার মতন কাজু বাদাম নিয়েছি এবং 4টা কাঁচা লঙ্কা নিয়ে এটিকে খুব ভালো করে আমি পিষে নেব। সামান্য জল দিয়ে দেব। দেখুন কাজু বাদাম আর কাঁচা লঙ্কাটাকে আমি পিষে নিয়েছি, এবং এটা একটি স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। এবার এতে আমি এরকম বড় চামচ দিয়ে 1.5 চামচের মতো দই দেব। 1 চামচ আগে দেওয়া হলো, এবং এখন 8 চামচ দিয়ে এটিকেও মিক্সারে এবার খানিকক্ষণ পিষে নেব। দেখুন দই আর কাজু বাদামটা কিভাবে মিলে গেছে। এটাকে আমি ভালো করে পিষে নিয়েছি। এবার কড়াইয়ে যে তেলটা আছে তেলটিকে আমি গরম করে নেব। কড়াইয়ের তেলটা আমি গরম হতে দিয়েছি। কড়াইয়ে যে বাড়তি তেলটা ছিল ওই তেলটিকে আমি গরম হতে দিয়েছি, এবং তেলটি গরম হয়ে গেলে একে একে আমি ফোড়ন দেব। তেলটি পুরো গরম হয়ে গেছে। এবার এতে আমি 2টো এলাচ, 2টো লবঙ্গ এবং সামান্য দারচিনি দিয়ে দিলাম, এবং 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। ফ্লেমটা সামান্য কমিয়ে দিলাম, এবং এতে সামান্য 8 চামচ জিরের গুঁড়া দিলাম। জিরেগুলো ফাটছে, এমতো অবস্থায় আমি এই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব।
মশলাগুলোকে আমাকে ভালো করে ভেজে নিতে হবে। মশলাগুলো সামান্য ভাজা ভাজা হয়ে এসছে। এতে এবার আমি সামান্য জল অ্যাড করে দিলাম, ফ্লেমটিকে হাই করে দিলাম। ভালো করে নেড়ে দেব এবং ফুটতে দেব। মশলাগুলো দেখুন ভাজা হয়ে যাচ্ছে, এবারে জলটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে মশলা থেকে দেখুন, এবারে আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবং দই আর কাজু বাদামের যে পেস্টটা ছিল এটা দিয়ে দিলাম। মিক্সারে যে বাটিগুলো লেগে আছে এটা আমি জল দিয়ে ভালো করে মিলিয়ে দিয়ে দিতে হবে। কত সুন্দর কালার হয়েছে দেখুন। ভালোভাবে মিলিয়ে নেব এবং বেঁচে থাকা পেস্টটার মধ্যে খানিকটা জল মিলিয়ে দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ভালো করে ভেজে নেব। এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু। গরম ভাতের সাথে তো এটা ভালোই লাগে। এছাড়া পুরি বলেন, পরোটা বলেন অথবা পোলাও, ফ্রাইড রাইস এগুলোর সাথেও এটা খেতে দারুণ লাগে। আপনারা ট্রাই করে দেখবেন। এতে এবার আমি সামান্য চিনি অ্যাড করে দিলাম। চিনি দিলে তরকারিটার কালার খুব সুন্দর আসে। এইভাবে ভালো করে নেড়ে নেব। দেখুন মশলার ধার দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে আমি পটলগুলি দিয়ে দেব। পটলগুলি আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিলিয়ে নেব। এতে এবার আমি সামান্য জল দিয়ে দিলাম। ফ্লেমটা এই সময় হাই রাখবেন। জল দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে নেব। এটাকে এবার আমি ফুটতে দেব। দেখুন গ্রেভিটা ফুটছে এবং এতে আমি সামান্য গরম মশলা অ্যাড করে দেব। আমার চ্যানেলটিকে যারা লাইক করেছেন, শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং নতুন যারা ভিউয়ার্স তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তবে আমি নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে দিতে পারবো। এভাবে এটাকে খানিকক্ষণ আমাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন রান্নাটি প্রায় হয়ে এসছে। এবার এতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দেখুন কত সুন্দর লাগছে এগুলো দেখতে। রান্নাটি হয়ে গেছে। এবার আমি ওভেনটি বন্ধ করে দিচ্ছি এবং এটিকে একটি পাত্রে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, আমার দই পটলের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে এই রেসিপিটি তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এছাড়া রান্নাটি খেয়ে কীরকম লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতন এখানেই শেষ। আবার আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ওকে, বাই।